নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি বলবো যেসব জাতক জাতিকাদের জন্ম ঠিকুঞ্জিতে কালসর্প দোষ আছে, গুরুচণ্ডাল দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, পিত্ত দোষ আছে, এইসব জাতক জাতিকারা যারা জীবনে এগাতে পারছে না, এক পা এগাচ্ছে তো দু পা পিছিয়ে যাচ্ছে, জীবনে শুধু ব্যর্থতায় ব্যর্থতায় আসছে, তাহা তাহারা কিছু সাধারণ টটকা বা উপায় করে জীবনকে কীভাবে পরিবর্তন করবে তার উপর আমি কিছু আলোচনা করব। চার পাঁচটা আমি বলবো টটকা, যদি আপনারা করেন, ফলো করেন এবং এই আমার বলা ভিডিওতে ঠিকঠাক বুঝে যদি উপায়গুলো করেন, তাহলে আপনাদের জীবন বদলে যাওয়ার ক্ষমতা রাখে এইসব উপায়। প্রথমে আমি বলবো যে আগামী দিনে দুর্গাপূজা আসছে, শারদ উৎসব আসছে, ওই শারদ উৎসবে যে পিতৃপক্ষ পড়বে, মানে মহালয়া থেকে যে যে পিতৃপক্ষটা আসে, সেই পিতৃপক্ষতে যদি কেউ কোন সোমবার অথবা বৃহস্পতিবার ব্রাহ্মণকে সাদা ধুতি বা কাপড় এবং সঙ্গে ছোলার ডাল দান করেন, তাহলে দেখবেন তাহাদের গুরুগ্রহ স্ট্রং হয়ে, বলিয়ান হয়ে জীবনে অনেকই মান সম্মান, অর্থ, চারিদিক থেকে উপকার বয়ে নিয়ে আসবে। নাম্বার ওয়ান। নাম্বার টু যে কাক, শনিদেবের বাহন কাককে যদি দই খাওয়ান, কীভাবে, কোনো এক বাটিতে দই নেবেন এবং তার সঙ্গে আটার রুটি ছোট ছোট করে টুকরো করে দেবেন, দিয়ে যেখানে কাকরা আসে সেই স্থানে চুপচাপ রেখে দিয়ে চলে আসবে। এতে করে কী হবে, এসে কাকেরা খাবে, খেলে কী হবে, শনিদেব এই ইয়েতে উপায়ে প্রসন্ন হবে, শনিদেব খুশি হবে এবং জাতককে শনি দোষ থেকে মুক্ত রাখবে। নাম্বার থ্রি, যদি কেউ জাতক বৃহস্পতিবার দিন গরুকে ছোলার ডাল খাওয়ান এবং তার সঙ্গে যদি দুটো মন্ত্র বলবো, যে কোনো একটা মন্ত্র যদি জপ করেন, তাতে করে কী হবে, গরুকে ছোলার ডাল খাওয়ালে শুক্রদেব তো খুশি হবেই, মানে শুক্র হচ্ছে এই কলিযুগে লাক্সারির কারক গ্রহ, বড় বাড়ি গাড়ি, হ্যাঁ, সুন্দর সব কিছু, জীবন, সুন্দর দেহ, এই সূর্যের কৃপাতেই মানুষ পেয়ে থাকে। তো শুক্রদেব তো এতে খুশি হবে এবং সঙ্গে সঙ্গে ছোলার ডাল যদি খাওয়ান গরুকে, তাহলে গুরুদেবও খুশি হয়। মানে দুটো যে আমাদের জ্যোতিষশাস্ত্রে গুরু আছে, এক দেবগুরু বৃহস্পতি এবং দানব গুরু শুক্রাচার্য, দুটো গ্রহই প্রসন্ন থাকবে জাতকের প্রতি বা জাতিকার প্রতি। তো মন্ত্র হচ্ছে ওম গ্রাম গ্রীম গ্রোম স গুরুভেই নম, বা এছাড়াও ওম গ্রীম বৃহস্পতিই নম, ওম গ্রীম বৃহস্পতিই নম, এই মন্ত্রটা জপ করতে করতে যদি করেন, তাহলে বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং হয়ে, মজবুত হয়ে আপনাদের জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে এবং শুক্র তো খুশি হবেই এতে। নাম্বার ফোর, যদি কেউ সৌম্যবতী অমাবস্যা, মানে সোমবার যে অমাবস্যা পড়ে, সেই অমাবস্যার দিন বতর রাখতে পারেন, বা বা কোনো নদীতে, যেমন গঙ্গা, গোদাবরী, কাবেরী বা হুগলি নদী বলুন, বা কোনো পুণ্যস্থানে যে স্নান করেন, তো স্নান করলে কী হবে, এবং স্নান করে বাড়িতে ওই নদীরই জল নিয়ে আসবেন এবং বাড়ির সদস্যদের স্নান করাবেন, তাতে করে কী হবে, রাহু এবং কেতু ও শনিদেব প্রসন্ন থাকবে, প্রসন্ন থেকে আশীর্বাদ দেবে। নাম্বার 5 নম্বর উপায়টি বলছি,
যে কোনো দিন সেটা হবে রবিবার বাদে। রবিবার বাদে যে কোনো দিন কী করবেন, যে কোনো কলের প্লেন সাদা জল একটা গ্লাস বা একটা পাত্রে ধারণ করবেন এবং তার সঙ্গে কাঁচা দুধ দেবেন। কাঁচা দুধ দিয়ে কিছুটা কালো তিল দিয়ে দেবেন। কালো তিল দিয়ে রবিবার দিন বাদে আশেপাশের কোনো অসুস্থ গাছ বা গদা বাংলায় আশুদ গাছে যদি, সেটা যদি শনিবার দিন হয় আরও ভালো, শনিবার দিন যদি হয় আরও ভালো হয়, রবিবার দিন বাদ দিয়ে দিন, রবিবার দিন দেওয়া যাবে না, রবিবার বাদে যে কোনো দিন অথবা শনিবার দিন যদি গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কি হবে, বৃক্ষ হচ্ছে আমাদের উন্নতির কারক। তো আশুদ গাছের সমস্ত ৩৩ কোটি দেবদেবতার বাস বলা হয়, মানা হয় আমাদের সনাতন ধর্মে আমরা মানি। তাতে কী হবে, শনিদেব খুশি হয়ে জাতকের উন্নতি এবং বৃদ্ধিতে সহায়ক করবে, জীবন সুখ শান্তিতে ভরে আসবেই আসবে। তো যারা এই এপিসোডটা দেখছেন বা শুনছেন বা যারা করিবেন, করে জীবনে যদি উপকার পেয়ে থাকেন, তো এটি শেয়ার করুন এবং নিজেরাও ভালো থাকুন এবং অপরকে বলুন, যদি আপনাদের জীবনে পরিবর্তন হয় এই উপায়টা করে, অপরকে বলুন, বলে তাদেরকেও এগুলোকে ফলো করতে বলুন, তাদেরও জীবনে সুখ শান্তি আসুক, এটা আমি চাই। তো আমার নাম সঞ্জয় কুমার মল্লিক, আমি ঘাটাল নিবাসী। তো আমার সঙ্গে যোগাযোগ করতেও পারে, আমার নাম্বার ভিডিওতে আমি দিয়ে দেবো। নমস্কার।